নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। ও যুবক যাদের গার্লফ্রেন্ড আছে, হাদিসটা নোট করে রাখো, হাদিসটা একটু পর্যালোচনা করো। তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য আসতেছে, তো আল্লাহর নবী বলতেছেন নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। নারী আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরে চলে যায়। আরে মা বোনরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, গৃহ অবস্থান করার জিনিস। কি করে বাহিরে আসে, কি করে বাহিরে আসে বোঝা যাচ্ছে শয়তান তাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। শয়তান যেভাবে চাচ্ছে তাকে সেইভাবে পরিচালিত করছে। এ কারণে আল্লাহর নবী তো বলতেছেন নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। এবার আপনি পুরুষ চিন্তা করতেছেন নারীরা আসলেই খারাপ, ঠিক কিনা? মা বোনেরা বলতেছেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কি কথা বললো রে ভাই, আপনাকে এত সম্মান করি, আপনি আমাদেরকে এত অপমানিত করতেছেন। এর পরের অংশটুকুই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর নবী এখানে বললেন যে নারী আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরে চলে যায়। ফাইদা আবসর আহাদুকুম ইমরাআতান, এমন কোন নারীর সাথে তোমাদের যদি দেখা হয়ে যায়, কি বুঝলেন? এমন কোন নারীর সাথে যদি তোমাদের দেখা হয়ে যায়, ফালিয়াতি আহলাহু, তবে তোমরা তোমাদের গৃহে তোমাদের স্ত্রীর নিকটে চলে যাও, তোমাদের গৃহে তোমাদের স্ত্রীদের নিকটে চলে যাও। কি বুঝলেন? তাহলে এইখানে নারীদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা হলো। যেই নারী রাস্তায় আপনার সামনে বের হয়েছে, আল্লাহর নবী এই নারীকে বললেন শয়তানের পেশ ধরে আসে। আর এই নারীকে দেখার পরে আল্লাহর নবী আপনাকে যেতে বলল কার কাছে? আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে। এবার আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রী যেটা করবে গোটা পৃথিবীর নারী সমাজ আপনার জন্য সেটা করতে পারবে না। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি, আল্লাহর নবী বললেন তুমি যখন এখনো শয়তান মার্কা নারীকে দেখে তোমার বাড়িতে তোমার স্ত্রীর নিকটে যাবে, তখন তোমার মনের মধ্যে যে কামনা বাসনা রয়েছে, তোমার স্ত্রী তোমার কামনা বাসনাকে দূর করে দিয়ে তোমাকে শান্ত করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের পাওয়ার কি, ক্ষমতা কি দেখেছেন? আপনার মনের মধ্যে যেই কুমন্ত্রণা রয়েছে, কামনা বাসনা রয়েছে, আপনার দ্বারা যে কোনো সময় অশ্লীলতা হতে পারে, আপনি যে কোনো সময় পাপ সংগঠিত করতে পারেন, কিন্তু মা বোনেরা আপনার এই পাপকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে পারে। আর আপনি সেই মা বোনকে মারেন কে, পিটেন কে? আপনি এই মা বোনদের গায়ে হাত তুলেন কেন? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব স্ত্রীদেরকে তো শাসন করার কথা আছে, যখন তারা লাইন ছাড়া বেলাইনে চলে তখন তো তাদেরকে শাসন করার অনুমতি রয়েছে। মানলাম শাসন করার অনুমতি আছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, জিন্দেগিতে কয়দিন হক ভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে আঘাত করেছেন? কয়দিন হক ভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে আঘাত করেছেন শাসন করার জন্য? উত্তর আসবে যত কয়দিন পিটিয়েছেন, যত কয়দিন আঘাত করেছেন, প্রায়টাই আপনি বদ মেজাজ, রাগের কারণে আপনার রাগকে তার উপর খাটিয়েছেন, ঠিক কিনা? কথা শুরু হলেই বলে কি যে হাত থাকতে মুখ দিয়ে কথা কেন? একটা কথার যদি উত্তর দেয় সঙ্গে সঙ্গে বলে আবার মুখে মুখে তর্ক, সাউয়ালির দাঁত একেবারে লেভেল করে দিব, ঠিক না ভাই? এভাবে আমরা মা বোনদের প্রতি অন্যায় করছি, অবিচার করছি, জুলুম করছি, অথচ আমরা বুঝতে পারিনি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী মা বোনদেরকে লক্ষ্য করো তো আমাদেরকে বলেছেন নারীরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত। কি বুঝলেন? আল্লাহর নবী নারীদেরকে আমাদের আমানতের কথা বলছেন। বিচারের কাঠ গড়ায় এই আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সেই দিন আপনি কি জবাব প্রদান করবেন? সেই দিন আমি আপনি কি জবাব প্রদান করব? আর মা বোনেরাও আজকে স্বামীদেরকে একেবারে অবমূল্যায়ন করে, স্বামীদেরকে অপমানিত করে, স্বামীদের আনুগত্য করতে চায় না। মা বোনেরাও বুঝতে পারেনি এই স্বামী কত মর্যাদাপূর্ণ, কত সম্মানজনক ব্যক্তি। মা বোনেরা বুঝতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা।
হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে কোনো ব্যক্তিকে সেজদা করার জন্য অনুমতি প্রদান করতাম, আমি যদি কাউকে সেজদা করার জন্য অনুমতি প্রদান করতাম, তবে নারীদেরকে, স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অথচ মা বোনেরা স্বামীদেরকে মূল্যায়ন করে না, মা বোনেরা স্বামীদেরকে অবমূল্যায়ন করে। একটা লম্বা চওড়া হাদিস, খাসাফাস শামস, আল্লাহর নবী সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। সালাত আদায় করতে করতে আল্লাহর নবী তার হাতকে সামনের দিকে অগ্রসর করে দিলেন। অতঃপর সালাত যখন শেষ হয়ে গেল, সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, আজকে দেখলাম আপনি সালাত আদায় করতে গিয়ে আপনার হাতকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, এরূপ তো কোনোদিন দেখিনি। তখন আল্লাহর নবী বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, জান্নাতের মধ্য থেকে আমি এক গুচ্ছ আঙ্গুরের ঝোপা নিতে চাইলাম। আমি যদি সেই আঙ্গুরের ঝোপা নিতাম, তবে তোমরা কিয়ামত আগ পর্যন্ত আঙ্গুর খেয়ে সেই আঙ্গুরকে ফুরাতে পারতে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, এক গুচ্ছ যদি আঙ্গুর নিতাম, কিয়ামত আগ পর্যন্ত খেয়ে ফুরাতে পারতে না। এরপরে আল্লাহর নবী বলছেন, অতঃপর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে তাকাতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ নারী আর নারী, নারী আর নারী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পুনরায় জিজ্ঞেস করা হলো, সাহাবীগণ বলে উঠলেন, আল্লাহর নবী, তারা কি কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বলছেন, তারা কুফরি করার কারণে, তারা কুফরি করার কারণে জাহান্নামী। তখন সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করার কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বলে উঠলেন, না না না, তারা স্বামীর ইহসানকে অস্বীকার করার কারণে জাহান্নামী। ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান। এ কথা বলতেই আল্লাহর নবী বলে উঠলেন, তুমি সারা জীবন তাদের সাথে ভালো ব্যবহার করবে, একদিন যদি সে তোমার নিকট থেকে খারাপ ব্যবহার পায়, তবে সেই দিন বলবে, জিন্দেগিতেও তোমার থেকে ভালো ব্যবহার পেলাম না। এর একটা নগদ প্রমাণ দেই। এই তো এক মাস পরে আমাদের সামনে আসছে ঈদুল ফিতর, রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের সিয়াম পালন করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এই ঈদুল ফিতর মনে করেন আসবে যখন, তখন আপনার স্ত্রী আপনাকে বলবে, স্বামী গো, একটা সুন্দর পোশাক ক্রয় করে এনে তো আমার জন্য, অথবা সাপোজ একটা মেহেদি নিয়ে আসিও, রাঙা পুরি না শাহজাদি, যে কোনো একটা মেহেদি কিনে নিয়ে আসিও। আপনি বাজারে গিয়ে চাউল ডাউল, লাচ্চা, সেমাই, তেল, তরকারি সব কিনেছেন, মাগার হোম মিনিস্টার আপনাকে যেইটা হুকুম দিয়েছে ওইটাই ভুলে গিয়েছেন। হয় না এরকম? এরকম হয় না? হোম মিনিস্টার যেটা হুকুম দিয়েছে ওইটা আনতেই ভুলে গিয়েছেন। তো এবারে বেচারা সবকিছু বাজার করে আনতেছেন, বাড়ির নিকটে যখন চলে আসছেন, তখন আপনার মনে হচ্ছে, হায় হায় হায়, হোম মিনিস্টার যেইটা নির্দেশ দিয়েছিল ওইটাই তো মনে নাই রে বাবা, এমনিতেই মনটা ছোট হয়ে আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনার স্ত্রী সবকিছু একেবারে হস্ত নষ্ট করে দেখতেছে যে আমি যেটা আনতে বলেছি সেটা এনেছে কিনা। এরপরে জিজ্ঞেস করছে, কি ব্যাপার স্বামী, আমি তোমাকে একটা মেহেদি আনতে বলেছিলাম, তুমি তো সেই মেহেদি নিয়ে আসো নাই। তখন আপনি বেচারা বলতেছেন, ওহো পানের বিবি, আমার তো মনে ছিল না, আমি ব্যতিব্যস্ত মানুষ, তোমারটা আনতে ভুলে গিয়েছি। তখন আপনার স্ত্রী চট করে বলতেছে, আমি বললেই তোমার মনে থাকে না, যখনই কোনো কিছু আনতে কই শুধু আমারটাও ভুলে যাও, ঠিক কিনা? মা বোনেরা, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করিয়েন। এই ব্যবহার আপনার করে থাকেন, এই জায়গাতে এই ব্যবহার না করে আপনি যদি একটু সিনারিটা পাল্টে দিতেন, তবে আপনার জন্য পরিবেশটা কত সুখময় হতো, সুন্দর হতো, সুন্দর হতো। আপনি যদি আপনার স্বামীকে বলতেন, পানের স্বামী, ঈদকে কেন্দ্র করে অনেকেই সাজুগুজু করবে, আমিও চিন্তা করেছিলাম আমি একটু সাজুগুজু করব, তোমাকে দেখাবো, কিন্তু তুমি নিয়ে আসলে না, কেমন যেন হয়ে গেল, ঈদটা কেমন যেন কাটবে। তুমি যত দ্রুত সম্ভব আমার জন্য একটা মেহেদি নিয়ে আসো। একটু প্রেম ভালোবাসা দিয়ে যদি মা বোনেরা স্বামীদেরকে এভাবে বলে, তবে আমার কি মনে হয়, স্বামীরা মেহেদি একটা নয় বরং একেবারে ডর্জন ধরে নিয়ে চলে আসবে, ঠিক কিনা? আপনারাও কৃপণ আছেন প্রকৃতপক্ষে, এক কথা 10 দিন বললেও আপনাদের স্মরণ থাকে না, ঠিক কিনা?
নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি সময় দেওয়ার চেষ্টা করুন, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করুন। মা বোনদেরকেও বলছি, আপনার স্বামী আপনার জন্য আপ্রাণ চেষ্টা করে, একেবারে মাথার ঘামকে পায়ে ফেলে উপার্জন করে নিয়ে এসে আপনার পায়ে ফেলে দেয়। আপনার স্বামী ব্যতিব্যস্ত মানুষ, তাদের সাথে সদাচরণ করার চেষ্টা করুন, তাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করুন, ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার চাহিদা পূরণ করবে। আজকে আমরা মা বোনদেরকে মূল্যায়ন করি না। মা বোনেরা যে কত দামি সম্পদ, এটা মা বোনেরাও বোঝার চেষ্টা করে না। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, আখরুল মাতা দুনিয়া, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহাতু, সৎ চরিত্রবান নারী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার মা বোনেরা, আপনারা নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সবচাইতে দামি হতে পেরেছেন কিনা? আপনার চরিত্র যদি ভালো থাকে তবে আপনি সবচাইতে দামি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার স্ত্রী, আপনার মাতা, আপনার বোন সবচাইতে দামি হতে পেরেছেন কিনা?